হ্যালো ভাই ব্রাদার, আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে পরিচয় করাই দিব সার্ভে মেন্টর এআই এর সাথে। তো সার্ভে মেন্টর এআইটা আসলে মূলত কি? এটা হচ্ছে কি, তোমার যে সার্ভে গুলো থাকে সেগুলোর পারফেক্ট অ্যান্সার দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। তো এটা মূলত তোমাকে যে কোনো প্রশ্ন বা যে সার্ভের প্রশ্নগুলো করা হয় সেগুলো যদি তুমি এখানে না কপি পেস্ট করে দাও, কিংবা হচ্ছে কি এখানে ওদেরকে প্রশ্ন করো, সেক্ষেত্রে তোমাকে সার্ভে যেটা অ্যাকুরেট অ্যান্সার সেটাকে একটা প্রেডিকশন করে তোমাকে 85% বা 90% বা 95% হবে এরকম একটা রেজাল্ট ওটা শো করবে। তো যাই হোক, প্রথমত যাদের অ্যাকাউন্ট নেই তারা আমরা স্টার্টেড ফ্রিতে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নিব। আর যদি অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে লগ ইন করে নিব। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলতেছি। আহ, তো এটা হচ্ছে গিয়ে আমাদের মূলত অ্যাকাউন্ট। তো এবার আসলে একটু কাজ বুঝাই দিই তুমি এখানে কিভাবে কি করতে হবে। তো এখানে অনেকগুলো মডেল আছে দেখো, কিন্তু এখানে আমি তোমাদেরকে সাজেশন করব গ্রুপ এই যে মডেলটা আছে এটা ব্যবহার করার জন্য। তো চার্ট ব্যবহার করার আগে তোমাদের আরো কিছু জিনিস সেটিং করে নিতে হবে, যেমন ড্যাশবোর্ডে চলে যাওয়া। আমাদের প্রত্যেকেরই তো এক কাজের জন্য একটা সেশন থাকে, তাই না? তো এখানে দেখো, একটা ইউজার প্রোফাইল নামে একটা অপশন আছে। তো এখানে তুমি তোমার যে ইউজার প্রোফাইল, যেমন নাম, অ্যাড্রেস, জিপ কোড, মেল বা ফিমেল, বাৎসরিক ইনকাম, ইন্টারেস্ট আর হবি এখানে দিয়ে তারপর এটা প্রোফাইলটা সেভ করে ফেলবা। তারপর এখানে হচ্ছে গিয়ে আরো কিছু ফিচার তুমি মনে রাখো, সেটা হচ্ছে গিয়ে ভয়েস ফিচার, হিউম্যান টোন ফিচার, প্রোফাইল বেস ফিচার। ভয়েস ফিচারটা হচ্ছে গিয়ে যখন তুমি কোনো ওখান থেকে কপি পেস্ট করতে পারবা না, সেই ক্ষেত্রে তুমি যদি ভয়েস ইউজ করো, সেই ক্ষেত্রে তুমি যাই বলবা সেটা টেক্সট আকারে চার্টের বক্সে জমা হয়ে যাবে এবং তুমি সেন্ড করলে ওটা অ্যান্সার দিয়ে দিবে। হিউম্যান টোন তুমি জানো, সার্ভের ক্ষেত্রে রোবোটিক অ্যান্সার দিলে হবে না, সেক্ষেত্রে আমাদের হিউম্যানের মতো অ্যান্সার করতে হয়। সেক্ষেত্রে আমরা হিউম্যান টোনটা যদি অন করে রাখি তাহলে মানুষের মতো উত্তর দিবে। আর প্রোফাইল বেস, তুমি যদি চাও যে তুমি প্রোফাইল বেস অ্যান্সার করবে, যেমন এই যে তোমার যাই উত্তর দিবে তোমার এটার উপর ডিপেন্ড করে দিবে তোমার প্রোফাইলে। যেমন তোমার লোকাল এখানে যে জিপ কোডটা দিয়ে দিছো, তো তোমার যদি প্রশ্ন আসে যে তোমার লোকাল এরিয়াতে কোন কোন জিনিসগুলো জনপ্রিয়, ফাস্ট ফুড হোক, হাসপাতাল হোক বা যাই হোক, বা কোন একটা তুমি টিম হইতে পারে, সেটা বেসবলের টিমই হোক, কোনটা ফেভারিট। এখন তুমি তো ধরো এই জিপি না নিছো, তুমি এসএসএনটা কালেক্ট করছো, কিন্তু তুমি কিন্তু এই সম্পর্কে পুরোপুরি ডিটেলস জানো না। সেই ক্ষেত্রে তোমার যদি ইউজার প্রোফাইলটা অ্যাড করা থাকে, সেক্ষেত্রে ও নিজে থেকে খুঁজে লোকাল যে জিনিসগুলো বেটার ওইগুলি তোমাকে অ্যান্সার করে দিবে। এবার হচ্ছে কি টুলস এন্ড ফিচার আর একটা অপশন আছে, সেটা হচ্ছে প্রোফাইল টেমপ্লেট ফিচার। তো আমরা এটাতে একটু গিয়ে দেখবো এটার কাজ কি। তো এখানে দেখো, যারা হচ্ছে গিয়া ইয়াং প্রফেশন তারা এই প্রোফাইলটা বা টেমপ্লেটটা ইউজ করতে পারো। মিডল এজ হলে এটা, আর কলেজ স্টুডেন্ট হলে এটা, আর রিটায়ার হলে এটা, আর হাই আন্ডার হলে এটা। আমি যেহেতু হাই আন্ডার অ্যাক্টিভ করে রাখছি, যেহেতু আমার হাই আন্ডারের মতো অ্যান্সার করবো। এছাড়াও তুমি চাইলে ক্রিয়েট কাস্টম প্রোফাইল, তোমার ইচ্ছা মতো করে প্রোফাইল টেমপ্লেট মেক করে তুমি ওটা দিয়ে কাজ করতে পারবা। তো এই প্রোফাইল টেমপ্লেটটার কাজ হচ্ছে কি এটাই, যে তুমি যে জিপ বা এরিয়া নিয়ে কাজ করবা সেটার একুরেট অ্যান্সার দেওয়া। তো এখন আসে হচ্ছে গিয়ে আরেকটা ফিচার। এখন হচ্ছে গিয়ে আমি যে কোনো একটা প্রশ্ন করে দেখি ওইখান থেকে কিভাবে অ্যান্সার নিতে হয়। তো এখানে হচ্ছে গিয়ে ধরো 3 মিনিটের টাইম ট্রাই করি। তো এখানে দেখো, হুইচ অফ দ্য ফলোইং দিস ডেসক্রাইব ইউর হিউম্যান রিসোর্স। এখানে কিন্তু পুরো টেক্সটটা কপি করা সম্ভব হচ্ছে না। এখন আমি চাইলে কিন্তু কপি পেস্ট করে দিলেই এখানে আমাকে অ্যান্সার করে দিবে। এখন আরেকটা অপশন হচ্ছে গিয়া, সেটা হচ্ছে গিয়া এই অপশনটা। এখান থেকে এসে তুমি যদি তোমার সার্ভে যে প্রোফাইলটা আছে, এই দেখো এখানে সার্ভেটা আছে, এটা শেয়ার টিপ দাও, তাহলে একটা স্ক্রিনশট অটোমেটিকলি ওরা নিয়ে ফেলবে। তোমাকে জাস্ট কি করতে হবে, যে প্রশ্নটা ছিল সেটা এইভাবে মার্ক করে দিয়ে এক্সট্রাক্ট টেক্সট এই বাটনটাতে একবার ক্লিক করে দিতে হবে। তাহলে কি হবে, এই যে দেখো তোমার চার্ট বক্সে অটোমেটিক্যালি যে প্রশ্নটা ছিল ওইখানে, যেটা কপি পেস্ট করা সম্ভব ছিল না, সেটা এসে পড়ছে। এখন জাস্ট সেন্ড করে দিলে তোমাকে অ্যান্সার করে দিবে। তো দেখো, রিকোয়ারমেন্ট অ্যান্ড ট্যালেন্ট একুইজিশন, এটা 85% হওয়ার সম্ভাবনা আছে। তো এটা আমি দিয়ে দেখবো হয় কিনা। যেগুলি 90%, 95% বা 100% বলবে, সেগুলি হচ্ছে গিয়ে তোমার 100%ই হবে। তো এখানে দেখো এটা 85% বলছে, তারপর আমার হয়ে গেছে। তো আমি এটাতে একটু অন করবো। এটা হচ্ছে জাস্ট আমি তোমাদেরকে ফিচার দেখাবো, কোনো সার্ভে কমপ্লিট করে দেখাবো না, কারণ এটা আমি জানি সার্ভে হচ্ছে আর কিভাবে কাজ করতে হয়। আমি অলরেডি অনেকবার টেস্ট করছি। তোমরা চালাইলে এটার জিনিসটা বুঝতে পারবা। তো এই টুলস এর এই ফিচারটা তো বুঝলাই, এখানে সার্ভেটা ওপেন হোক। প্রথমত এটা হচ্ছে ভয়েস ফিচার, তুমি যখন কথা বইলা ওকে টেক্সটটা দিতে চাইতেছো তখন সেক্ষেত্রে এটা অন করে নিবা। আর তুমি চাইলে এখান থেকে ওকে প্লে করে তোমার অ্যান্সারটা শুনতেও পারবা। এছাড়াও এই ফিচারটা আপাতত আমরা উঠায় দিব, যেহেতু আমরা এই ফিচারটা রাখছি ডাইরেক্টলি পেজ থেকে কোশ্চেন গুলো কালেক্ট করার। তো এই স্ক্রিনশট ফিচারটা আমরা রাখবো না।
তো মোটামুটি এটা তো বুঝতে পারছো যে এখানে তুমি চার্টে মেসেজ দিলেই প্রশ্নটা করলে ওই তোমাকে ডাইরেক্টলি অ্যান্সারটা বলে দিবে। আর 2 নম্বরটা হচ্ছে গিয়ে ভয়েস ফিচার, আর 3 নম্বরটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট তুমি এখানে ইউজ করে ওইখান থেকে সার্ভের পেজ থেকে ডাইরেক্টলি কোনো কোশ্চেন যদি কপিরাইট প্রোটেক্টেডও হয়, তারপর ওইখান থেকে তুমি টেক্সটটা তোমার ইনবক্সে নিয়ে আসতে পারবা। তো এছাড়াও আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এক্সটেনশন। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমি তোমাদেরকে এক্সটেনশনটা দেখাইতেছি কিভাবে আপলোড করবা। তো এখানে ফার্স্টে এরকম ডেভেলপার মোডটা অফ থাকবে, তুমি এটাকে অন করে নিবা। অন করে নেওয়ার পর আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে ফার্স্ট পেজে চলে যাবে, লগ আউট করলেই তোমাকে ফার্স্ট পেজে নিয়ে যাবে। তো এখানে দেখো ক্রোম এক্সটেনশন নামে একটা আছে যেটা কিনা অ্যাডেড মোবাইল অ্যাপ এবং উইন্ডোজ সফটওয়্যার এখনো আসেনি। তো ক্রোম এক্সটেনশনটা এখান থেকে ডাউনলোড করে নিবা। এটা ডাউনলোড হয়ে গেলে এটাকে তুমি যে কোনো একটা ফোল্ডারে এক্সট্রাক্ট করবা। আমার অলরেডি একটা ফোল্ডারে এক্সট্রাক্ট করা আছে, আমি ওইখান থেকে জাস্ট কালেক্ট করে দেখাই দিব। তো আমি এখান থেকে কি করবো, এক্সটেনশন এসে ডেভেলপার মোডটা অন করে দিব। অন করে দেওয়ার পর লোড আনপ্যাক, এখান থেকে আমি এক্সটেনশনটা দেখাই দিব যে কোথায় আছে। তো আমি এখান থেকে আহ এটা হচ্ছে আমার ক্রোম এক্সটেনশনের ফোল্ডারটা। তো এটা আমি এখান থেকে সিলেক্ট ফোল্ডার করে দিলে এক্সটেনশনটা এখানে চালু হয়ে যাবে, দেখছো? তো এখন এই ক্রোম এক্সটেনশন দিয়ে তুমি কি করবা, ক্রোম এক্সটেনশন দিয়ে তুমি আরো কাজ করতে পারো। সেটা হচ্ছে এর আগে এটাকে পিন করে নাও। পিন করার পর তুমি এবার ধরো তোমার এখানে প্রশ্ন আসছে, হ্যাঁ? তো এখানে তোমার দেখো এখানে একটা লাইসেন্স কি চাইতেছে। তোমার যখনই এক্সটেনশনটা অন করতে চাইতেছে একটা লাইসেন্স কি চাচ্ছে না? তো এই লাইসেন্স কিটা কই পারবো আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে সার্ভে মেন্টরের যে টুলসটা আছে বা ওয়েবসাইট আছে, ওইখানে আগে আবার লগ ইন করে নিবা। তো লগ ইন করার পর এখান থেকে তুমি ড্যাশবোর্ডে চলে যাবা। ড্যাশবোর্ডে গেলে দেখো এখানে গেট লাইসেন্স কি নামে একটা অপশন আছে, তো এখানে যাবা। প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা লাইসেন্স কি রয়েছে, তুমি এখান থেকে লাইসেন্স কিটা কপি করবা। কপি হয়ে গেলে জাস্ট তোমার যে টুলসটা আছে এখানে যে লাইসেন্স কিটা দিতে বলতেছে এখানে সেটা পেস্ট করে দিবা। বাস এবার অ্যাক্টিভ করে দিলে তোমার এক্সটেনশনটা চালু হয়ে যাবে। দেখো এখন চালু হয়ে গেছে গা। তো এখন আমাদের যদি কপি পেস্ট করা ছাড়া যদি অন্য কোনো কাজ না থাকে, তাহলে আমরা ডাইরেক্ট এক্সটেনশন থেকে উত্তরটা নিতে পারবো। যেমন ধরো এটার কথাই বলি আমি। তো যেহেতু আমরা এক্সটেনশন মাত্র চালু করছি একটা পেজে, অবশ্যই আমাদেরকে নেক্সটে যেতে হবে, তাহলে এটা চালু হয়ে যাবে। এক্সটেনশনটা এই কর্নারে চলে আসবে তোমার কম্পিউটারের। এই দেখো এখানে এক্সটেনশনটা চালু হয়ে গেছে না? তো এখানে তুমি যেভাবে ডাইরেক্টলি কোনো টুলস এর ভিতর না গিয়ে ডাইরেক্ট এক্সটেনশন থেকে তুমি এটার অ্যান্সার নিতে পারবা, আমি এটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো ধরো এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে প্রশ্ন দর্পণ, এখানে হচ্ছে গিয়ে তোমার জেন্ডার, মেল আর বার্থ অফ ডেথ। ধরো তুমি ভুলে গেছো, অনেক সময় দেখা যায় না আমরা অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করি, কোন এসেসেন কোনটা আমি এটা ভুলে যাই। তো সেই ক্ষেত্রে এই কিন্তু মনে রাখবে ঠিকই, যেহেতু তুমি এখানে অ্যাড করে দিছো। এই দেখো ফিমেল 1990। তো ওইখানে তুমি তোমার কাস্টম টেমপ্লেটে যা অ্যাড করে দিবা, ও তখন তোমাকে যদি তুমি এগুলো ভুলেও যাও তো তোমাকে যেটা কারেক্ট অ্যান্সার ওইটা বলে দিবে। হোয়াট ইজ ইউর জিপ কোড? দেখো 92020, এটা হচ্ছে আমার জিপ কোড, এখানে বসাই দিলাম। ধরো আমি এখান থেকে অ্যানুয়াল ইনকাম কত এটাও ভুলে গেছি, তো আমি আমার এক্সটেনশন হিসেবে ওকে জিজ্ঞেস করলো, ও বলে দিবে। দেখো 1,49,000 ডলার। তো মূলত এইভাবে আসলে তোমরা যাদেরকে আরো সহজভাবে এই টুলসটা ব্যবহার করে কাজ করতে পারো, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।